সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি নিয়ে কাজ করি, আমরা যারা নতুনভাবে ইউজার আইডি দিয়ে উপবৃত্তির সাইটে উপবৃত্তির ডাটা এন্ট্রি দিতে চাই কিংবা তথ্য হালনাগাদ করতে চাই, তখন আমরা যখন লগ ইন করি তখন আমরা বিভিন্ন সময় এরকম একটা নোটিশ পেয়ে থাকি, দ্য ইউজার ইজ নট অ্যাক্টিভেটেড, কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর, আবার নো অ্যাক্টিভ ইউজার ফাউন্ড উইথ দিস ইউজার নেম। এটা হচ্ছে যখন কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি হয়ে যায়, কোনো একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন যার মোবাইল নাম্বার ইতিপূর্বে পিএসপি সাইট অর্থাৎ উপবৃত্তির সাইটে এন্ট্রি নেই, তারাই হবেন নতুন ইউজার। অর্থাৎ এই নতুন ইউজারের ক্ষেত্রে কিভাবে আপনারা আপনার ইউজার আইডি ক্রিয়েট করবে তাই দেখাবো আজকে ভিডিওতে। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এবং যারা নতুন প্রধান শিক্ষক হয়েছেন তাদের ক্ষেত্রেও নতুন ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এবং কিভাবে এই ইউজার আইডি তৈরি করবেন বা ক্রিয়েট করবেন তাই দেখিয়ে দিব এখনই। ভিডিওটি শুরু করে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেবেন, অর্থাৎ ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা এইরকমভাবে এই পিএসপির লগ ইন সাইটে আসবেন। তখন এই যে ইউজার নেমের জায়গা সরাসরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা নতুন যিনি প্রধান শিক্ষক হয়েছেন ওনার মোবাইল নাম্বারটা এই ইউজার নেমের জায়গায় টাইপ করবেন এবং পাসওয়ার্ড দিবেন বড় হাতের পি, তারপর ছোটো হাতের ESP@123 তারপর এই ক্যাপচাটা দিয়ে এখানে লগ ইন করবেন। আমি পাসওয়ার্ডটা আবার বলছি, ক্যাপিটাল পি স্মল ESP@123 যখন এই সব কিছু তথ্য দিয়ে এখানে লগ ইন করবেন তখন আপনাদের এরকম নতুন একটা পেজ আসবে। এখান থেকে আপনারা নতুন করে আপনাদের পাসওয়ার্ডটি সেট করে নেবেন। নতুন পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন, যেমন নতুন পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টার মানে 8 অক্ষরের এবং সর্বোচ্চ 15 অক্ষরের মধ্যে হতে হবে। এবং এই যে নতুন পাসওয়ার্ডটি সেট করবেন সেখানেও ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার যেমন স্টার, হ্যাশ, @ ইত্যাদি থাকতে পারে এবং নাম্বার থাকবে। এবং কীরকম এই পাসওয়ার্ডটি হবে আমি নমুনাটা আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তারপর এই নতুন পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন, তারপরে আবার নিশ্চিত করুন পাসওয়ার্ডটি আবার আপনারা টাইপ করবেন, অর্থাৎ একই পাসওয়ার্ড দুইবার টাইপ করবেন যা আপনি দিবেন। এবং এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আপনার ডায়েরিতে বা খাতায় লিখে রাখবেন। তারপর পরিবর্তন করুন, এখানে ক্লিক করবেন বা কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের এরকম একটা নোটিশ আসবে যে ইয়োর পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনার নতুন ইউজার আইডি তৈরি করা হয়ে যাবে। তারপর আপনি আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং উপবৃত্তির সকল কাজে আপনি করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।